ইতিহাসে কিছু কিছু রহস্য আছে যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের মাথা ঘুরিয়ে দেয়, তাই না? আজ আমরা ঠিক তেমনই এক রহস্যের গভীরে ডুব দেব। আমেরিকার সবচেয়ে পুরনো, সবচেয়ে অদ্ভুত এক অমীমাংসিত কেস, রোনকের সেই হারানো কলোনির হাড়হিম করা গল্প। আর এই পুরো রহস্যের কেন্দ্রে রয়েছে একটা খুব সহজ কিন্তু শিউরে ওঠার মতো প্রশ্ন। ১১৭ জন মানুষের ঠিক কী হয়েছিল? পুরুষ, মহিলা, শিশু কোথায় উধাও হয়ে গেল তারা? একবার শুধু ভাবুন তো, সালটা ১৫৯০, একটা জাহাজ অনেক রসদ নিয়ে দীর্ঘ কঠিন একটা সমুদ্রযাত্রা শেষে আমেরিকায় এসে ভিড়ল। কিন্তু এসে তারা কি দেখল যে কলোনিটা তারা বানিয়ে গিয়েছিল সেটা আস্ত উধাও, যেন বাতাসে মিলিয়ে গেছে। একটাও মানুষ নেই, কিচ্ছু নেই। আচ্ছা, তো চলুন রহস্যটা একটু একটু করে খোলা যাক। এই ঘটনার আসল গভীরতাটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। মানে, কারা ছিলেন এই মানুষগুলো? কেনই বা তারা এত বিপদ মাথায় নিয়ে এই যাত্রায় বেরিয়েছিলেন? দেখুন, ১১৭ এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে আছে ১১৭টা মুখ, ১১৭টা গল্প। পুরুষ, মহিলা, এমনকি শিশুও ছিল তাদের মধ্যে। সবাই একটা নতুন জীবনের স্বপ্ন দেখছিল, একটা নতুন পৃথিবী গড়বে বলে আটলান্টিক পাড়ি দিয়েছিল। আর এই নতুন শুরুর সবচেয়ে বড় প্রতীক কে ছিল জানেন? ভার্জিনিয়া ডেয়ার, আমেরিকায় জন্ম নেওয়া প্রথম ইংরেজ শিশু। ওর জন্মটা ছিল যেন একটা আশার আলো, এই নতুন বসতির উজ্জ্বল ভবিষ্যতের একটা শপথ। কিন্তু সেই শপথটা খুব তাড়াতাড়ি ভেঙে যেতে চলেছিল। কিন্তু ঠিক এরপরে গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। কলোনির গভর্নর জন হোয়াইটকে খুব জরুরি কিছু রসদ আনতে ইংল্যান্ডে ফিরে যেতে হয়েছিল। আর এই একটা সিদ্ধান্ত, এই একটা যাত্রায় জন্ম দেয় এক দুর্ভাগ্যজনক দেরির। আর সেই দেরিটাই সবকিছু ওলটপালট করে দেয়। এই টাইমলাইনটা কিন্তু এখানে খুব জরুরি, ভালো করে খেয়াল করুন। ১৫৮৭ সালে জন হোয়াইট ইংল্যান্ডের জন্য রওনা দিলেন। তার তো প্ল্যান ছিল কয়েক মাসের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু কপাল দেখুন, ১৫৮৮ সালেই ইংল্যান্ড আর স্পেনের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। স্প্যানিশ আর্মারা আক্রমণ করে বসল, আর যুদ্ধের জন্য ইংল্যান্ডের সব জাহাজ জব্দ করে নেওয়া হলো। এর ফলে কি হলো? জন হোয়াইট বেচারা পুরো ৩ বছর আটকে পড়লেন। আর ওদিকে রোনক কলোনি গোটা দুনিয়া থেকে একদম একা, বিচ্ছিন্ন হয়ে গেল। তো চলুন এবার ফাস্ট ফরওয়ার্ড করে ১৫৯০ সালে যাওয়া যাক। দীর্ঘ ৩ বছর পর জন হোয়াইট শেষমেশ রোনক দ্বীপে ফিরলেন। কিন্তু ফিরে এসে তিনি যা দেখলেন, সেটা কোনো থ্রাইভিং কলোনি বা বসতি ছিল না, ছিল শুধু এক হাড়হিম করা নিস্তব্ধ শূন্যতা। আসুন জন হোয়াইটের নিজের মুখেই শোনা যাক তিনি তার রিপোর্টে যা লিখেছিলেন। আমরা দেখলাম বাড়িগুলো তুলে ফেলা হয়েছে আর জায়গাটা খুব মজবুত বেড়া দিয়ে ঘেরা, কিন্তু আমাদের লোকেদের কোনো চিহ্নই আমরা খুঁজে পেলাম না। ভাবা যায় এই কয়েকটা লাইনের মধ্যে যে কি পরিমাণ শূন্যতা আর হতাশা লুকিয়ে আছে, শুনলেই গায়ে কাঁটা দেয়। আর শুধু যে মানুষ উধাও হয়ে গেছিল তা কিন্তু নয়, কি মিসিং ছিল দেখুন। পুরো ১১৭ জন কলোনিস্ট, তাদের বাড়িঘর, আত্মরক্ষার জন্য বানানো বেড়া, এমনকি তাদের নৌকাগুলো পর্যন্ত সব গায়েব। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? কোনো লড়াই, কোনো আক্রমণের এক ফোঁটাও চিহ্ন ছিল না, কিছুই না। এমনকি তারা যে একটা বিপদ সংকেত ঠিক করে রেখেছিল, একটা মাল্টিজ ক্রস চিহ্ন, সেটাও কোথাও খোঁজাখুঁজি করে পাওয়া গেল না। তাহলে হলোটা কি? এতগুলো মানুষ গেল কোথায়? এর উত্তর হয়তো লুকিয়ে আছে পেছনে ফেলে যাওয়া মাত্র দুটো ছোট্ট রহস্যময় ক্লুর মধ্যে। একটা কাঠির খুঁটিতে খুব পরিষ্কার করে খোদাই করা ছিল একটাই শব্দ, ক্রোটোয়ান। আর তার কাছাকাছি একটা গাছে পাওয়া গেল আরও একটা অসমাপ্ত খোদাই, শুধু ৩টে অক্ষর, CRO। এখন প্রশ্ন হলো, এই ক্রোটোয়ান জিনিসটা কি? আসলে এটা ছিল দুটো জিনিসের নাম। এক, পাশেরই একটা দ্বীপের নাম, যেটাকে আমরা আজ হ্যাটেরাস আইল্যান্ড বলে চিনি। আর দুই, ওই দ্বীপে যারা থাকত সেই স্থানীয় আমেরিকান উপজাতির নামও ছিল ক্রোটোয়ান। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইংরেজদের সাথে কিন্তু তাদের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল। জাস্ট এই একটা শব্দ, ক্রোটোয়ান, আর এই একটা শব্দকে ঘিরেই প্রায় ৪০০ বছর ধরে চলছে হাজারো জল্পনা কল্পনা, হাজারো থিওরি। চলুন আমেরিকার এই সবচেয়ে পুরনো রহস্য সমাধানের জন্য যে প্রধান থিওরিগুলো আছে সেগুলোর গভীরে ঢোকা যাক। তো এখানে দেখুন, প্রধানত ৩টে থিওরি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। প্রথমটা হলো অ্যাসিমিলেশন, মানে স্থানীয়দের সাথে মিশে যাওয়া। এর পক্ষে যুক্তি কি? ওই ক্রোটোয়ান লেখাটা আর কোনো লড়াইয়ের চিহ্ন না থাকাটা। কিন্তু এর বিপক্ষেও একটা বড় প্রশ্ন আছে। যদি তারা স্বেচ্ছায় গিয়ে থাকে, তাহলে বিপদের সংকেত ওই ক্রস চিহ্নটা কেন দিল না? দ্বিতীয় থিওরি,
স্প্যানিশ আক্রমণ। এটা হতেই পারে, কারণ স্প্যানিশরা ইংরেজদের একদমই সহ্য করতে পারত না। কিন্তু মুশকিল হলো, স্প্যানিশরা কখনো এই আক্রমণের কথা স্বীকারই করেনি। আর ৩ নম্বর, সমুদ্রে হারিয়ে যাওয়া। হয়তো তারা নিজেরাই ছোট নৌকায় করে ইংল্যান্ডে ফেরার চেষ্টা করেছিল, কিন্তু তাদের নৌকার কোনো ভাঙা টুকরো কিচ্ছু কোনোদিন পাওয়া যায়নি। মানে সব মিলিয়ে যত থিওরি আছে সেগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। হয় একটা শান্তিপূর্ণ সমাধান, মানে কলোনির লোকেরা বেঁচে থাকার জন্য ক্রোটোয়ান উপজাতির সাথে মিশে গিয়েছিল, তাদেরই একজন হয়ে গিয়েছিল। অথবা একটা মর্মান্তিক পরিণতি, তারা হয়তো রোগ বা অনাহারে মারা গিয়েছিল, কিংবা এমন কোনো লড়াইয়ে জড়িয়েছিল যার কথা ইতিহাস লিখে রাখেনি। ভাবতে পারেন, 400 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু রোনকের ওই কলোনিটার ভাগ্যে ঠিক কী ঘটেছিল সেই রহস্য আজও আমেরিকার সবচেয়ে পুরনো, সবচেয়ে আকর্ষণীয় একটা অমীমাংসিত প্রশ্ন হয়েই রয়ে গেছে। আর এই রহস্যটা কেন আজও রহস্যই রয়ে গেছে সেটা এই চারটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। দেখুন, লিখিত রেকর্ড, লোকমুখে শোনা গল্প, প্রত্নতাত্ত্বিক যা কিছু পাওয়া গেছে, এই সব কিছু মিলিয়েও আমাদের জ্ঞানের ভাণ্ডার খুব ছোট। প্রায় অর্ধেকটাই, মানে 50% হলো অমীমাংসিত প্রশ্ন। মানে আমরা যা জানি তার চেয়ে অনেক বেশি জানি না। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, 4 শতাব্দী ধরে খোঁজাখুঁজির পরেও এই হারানো কলোনির রহস্যের সমাধান কি আদৌ কোনোদিন সম্ভব? নাকি কিছু গল্প হয়তো তৈরিই হয় অমীমাংসিত থাকার জন্য, যুগ যুগ ধরে আমাদের ভাবানোর জন্য, আমাদের কল্পনাকে তাড়া করে বেড়ানোর জন্য?